আর জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, যাদের অন্তরে নাই তাদের কানে আসলে বাজে না। আব্দুল হান্নান মাসুদ, তিনিও একজন এমপি হয়েছেন। তিনি একটা স্ট্যাটাস দিচ্ছেন যে আসলে এখানে একটু ভুল বোঝাবুঝি নাকি হচ্ছে। কোন অধিকারে সেই স্ট্যাটাস দিল, আবার আপনি সেই স্ট্যাটাস নিয়ে কথা বলছেন তাদের সাফাই গাওয়ার জন্য? না, বা তাদের তাদের সাফাই তারা গাওয়ার জন্য সাফাই তাদের একটা গাবে? ব্যাখ্যা তারা না বলছেন। তিনিও না না একজন না, সংসদ সদস্য, তাদের সংসদের আমার কথা প্রতিনিধি শেষ দলের। কোনো দরকার ছিল না এই কথাটি বলার। সে এত গুরুত্বপূর্ণ কিছু হয়ে যায় নাই যে তাহলে তার আবার আমার নামে ফেসবুকে? অনেক অভিযোগ যে আপনাদের কথা প্রচার করার জন্য আমি আপনাদেরকে নেই, আসলে সাফাই বা প্রচারের জন্য না। সেটাতে পরে আসছি। আপনি যখন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে শপথ গ্রহণ করলেন, তার মধ্যে ছাত্র উপদেষ্টারা ছিল যারা আজকাল বিরাট বিপ্লবী হয়ে গেছে, তারাও সংসদ সেই সময় শপথ নিয়েছে, তখন তাদের কোনো অসুবিধা হয়নি। এখন রাষ্ট্রপতির বক্তৃতার সময় যখন জাতীয় সঙ্গীত বাজে, জামাত ইসলাম তো বরাবরই স্বাধীনতা বিরোধী। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের সাথে তাদের নাম সরাসরি যুক্ত। সুতরাং তারা জাতীয় সঙ্গীতের সময় দাঁড়াবে না, সম্মান প্রদর্শন করবে না, এটাতে আমি খুব একটা অবাক হই নাই। জি। ডাক্তার হাবিবে মিল্লাত, একটু আমি দেখছিলাম আব্দুল হান্নান মাসুদ, তিনিও একজন এমপি হয়েছেন। তিনি একটা স্ট্যাটাস দিচ্ছেন যে আসলে এখানে একটু ভুল বোঝাবুঝি নাকি হচ্ছে। আমিও জানি না। এই সমালোচনাটা গতকাল আমারই অনুষ্ঠানে ডাক্তার আব্দুল নূর তুষার তিনিও এই সমালোচনাটা করছিলেন। এটা আসলেই খুব সমালোচনা হচ্ছে। জাতীয় সঙ্গীতের সময় আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইশারা করছেন, রাষ্ট্রপতির পেছন থেকে কর্মকর্তা তিনি ইশারা করছেন দাঁড়ানোর জন্য, কিন্তু আহ, তারা আসলে সময় মতো দাঁড়াচ্ছিলেন না। আসলে নাকি মাইকে শোনা যাচ্ছিল না, তারা শুনতেও পাচ্ছিলেন না যে জাতীয় সঙ্গীতটা বাজছে। যখন তারা বুঝতে পেরেছেন যে জাতীয় সঙ্গীতটা বাজছে, হাসনাত আবদুল্লাহর ইশারায় তখন তারা দাঁড়িয়েছেন। এই একটা ব্যাখ্যা তারা দিচ্ছেন। আমরা ছোটবেলায় শুনেছি, কার জন্য ছলের অভাব হয় না, মানে ছলনা করতে হবে, কোনো একটা কাজকে জাস্টিফাই করতে হবে। সবাই যখন দাঁড়িয়ে গেল, আপনি বসে রইলেন কেন? কোনো নিশ্চয়ই কারণ আছে। যখন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীবর্গ দাঁড়িয়ে যায়, এমনটা কি নিশ্চয়ই হতে কারণ পারে যে আছে। রাষ্ট্রপতি এসেছেন এজন্য তারা দাঁড়িয়ে গেছেন, আর সেই প্রতিবাদে তারা দাঁড়ান নাই? আপনি যদি খেয়াল করে দেখেন, সংসদে যাওয়ার অভিজ্ঞতা আমার আছে। জি, এজন্যই জিজ্ঞাসা। রাষ্ট্রপতি আসেন, রাষ্ট্রপতি বসেন, জাতীয় সঙ্গীত বাজতে থাকে। আর জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, যাদের অন্তরে নাই তাদের কানে আসলে বাজে না। যদি যদি সরকার পক্ষ সেটা শুনতে পায়, বিরোধী পক্ষ কেন শুনতে পাবে না? এবং মাসুদ আবুল এই যে আপনি এনসিপির যে কথাগুলো বললেন, এনসিপি কারা? তারা তো এক্সটেনশন। এবং তাদেরকে কেন দলে নেওয়া হয়েছে? যাতে তারা যে কথাগুলো বলতে না পারে তাদেরকে দিয়ে বলিয়ে ব্যাপারটাকে হালাল করে নেওয়ার জন্য। সুতরাং জামাত ইসলাম দাঁড়ায় নাই, আব্দুল হান্নান মাসুদ স্ট্যাটাস দেন কেন? জামাতের আমির দিতে পারতো না? সংসদের বিরোধী দলের নেতা, এখন তার দায়িত্বের মধ্যে ছিল না? সে বাইরে যে সংবাদ সম্মেলন করলো, তখন তার কথা বলা উচিত ছিল যে আমরা ক্ষমা চাই, আমরা বুঝতে পারি নাই। বলার দরকার ছিল কিনা, আব্দুল হান্নান মাসুদকে কেন জামাতের পক্ষে কথা বলতে হবে? সে তো হুইপও না, সে তো চিফ হুইপও না, সে তো বিরোধী দলের নেতাও না, উপনেতাও না। কোন অধিকারে সেই স্ট্যাটাস দিল, আবার আপনি সেই স্ট্যাটাস নিয়ে কথা বলছেন তাদের সাফাই গাওয়ার জন্য? না, বা তাদের তাদের সাফাই তারা গাওয়ার জন্য সাফাই তাদের গাবে? একটা ব্যাখ্যা তারা না বলছেন। তিনিও না না একজন না, সংসদ সদস্য, তাদের সংসদের আমার কথা প্রতিনিধি শেষ তিনি করে নেই। ব্যাখ্যাটা দিয়েছেন। তাদের সাফাই প্রচার করার জন্য কোনো দরকার ছিল না এই কথাটি বলার। সে এত গুরুত্বপূর্ণ কিছু হয়ে যায় নাই যে তাহলে তার আবার আমার নামে ফেসবুকে? অনেক অভিযোগ যে আপনাদের কথা প্রচার করার জন্য আমি আপনাদেরকে নেই, আসলে সাফাই বা প্রচারের জন্য না। আমি কিছু তথ্য বা কারো মানে কথাগুলো কি সেগুলো প্রচার করা একটা নিশ্চয়ই আমাদের দায়িত্বের জায়গাটাও থাকে। আচ্ছা, কিন্তু সংসদকে যে আর দায়িত্বটি হ্যাঁ, ছলনা করে করা, যে দায়িত্বটি অন্যের অপরাধকে হালাল করার জন্য করা, সেটি না বলাই আসলে ভালো। হালাল করার জনগণ জন্য যদি বিদ্রোহী, হতো তাহলে তো আমি একাই বলতাম, আপনাকে প্রশ্নটা করতাম না। আপনি নিশ্চয়ই এটার একটা জনগণ ব্যাখ্যাও দেওয়ার সুযোগ পেয়েছেন। জনগণ বিভ্রান্ত হয়। আপনারা খুবই জনপ্রিয়, আপনাদের মুখ থেকে একটি কথা উচ্চারণ হলে বিশ্বাস করেন, আপনাকে আমি বলছি, আপনার কথায় অনেকে বিভ্রান্ত হয়। যদি আপনি বলেন বিভ্রান্ত না, বিশ্বাস করে, আচ্ছা, আপনার প্রশংসা। আচ্ছা, যাক, যাক, এটা আমার প্রশংসা শুনে ভালো লাগলো। কিন্তু আমি আসলে নিজে মত না দিয়ে আপনার কাছে প্রশ্ন করছিলাম যে এই ব্যাখ্যাটা তিনি দিয়েছেন, ব্যাখ্যাটা আপনার কাছে কেমন গ্রহণযোগ্য মনে হচ্ছে কিনা? আপনি বললেন আপনার কাছে একদমই গ্রহণযোগ্য মনে হচ্ছে না। সেই বার্তাটাও মানুষের কাছেই গেল।